বাংলাদেশের টাঙ্গাইল জেলায় বসবাস করেন দুই জীবন্ত ইতিহাস, কলিমুদ্দিন শিকদার ও রাহাতুন্নেসা। বয়স যেন তাদের কাছে শুধু একটি সংখ্যা। একজনের বয়স 132 আর একজনের বয়স 122 বছর। বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ও নারী দুইজনই এই জেলায় বেঁচে আছেন, নিজেদের মতো করে স্বাভাবিক জীবনযাপন করেন। কলিমুদ্দিন শিকদার, যার জন্ম 1893 সালে, ব্রিটিশ আমলের সাক্ষী, যিনি এলাকাবাসীর কাছে পরিচিত বটগাছ নামে। ইতিহাসের নানা অধ্যায় তিনি নিজের চোখে দেখেছেন। আজও তিনি মনে রেখেছেন সেসব দিনের গল্প। বয়স 132 হলেও হাঁটাচলা করেন সাবলীলভাবে। চোখে স্পষ্ট দেখেন, এমনকি সকালে হাঁটতে বের হয়ে চাও খেয়ে আসেন স্থানীয় দোকান থেকে। অন্যদিকে 122 বছরের রাহাতুন্নেসা, শরীরের শক্তি আর প্রাণ চঞ্চলের এখনো অনন্য। হেঁটে যান এক ছেলের বাড়ি থেকে আরেক ছেলের বাড়ি, নাতি নাতনিদের কাছে গিয়ে শোনান শৈশবের গান। দুইজনের খাদ্যাভ্যাসও রয়েছে বিস্ময়কর মিল। ভাত খেতে হলে চাই মাছ মাংস, ফলমূল রাখেন নিয়মিত খাদ্য তালিকায়। মুখে এখনো রয়েছে পূর্ণ রুচি। মসজিদে গিয়ে নামাজ আদায় করেন কলিমুদ্দিন শিকদার, তবে এখন শুধু জুম্মার নামাজটাই আদায় করতে মসজিদে যান, অন্য সময় নিজের ঘরে আদায় করে নামাজ। আর রাহাতুন্নেসা বাড়ির সবচেয়ে বয়স্ক হলেও সবার প্রিয়জন। পুরনো দিনের কথা বললে আবেগে ভেসে যান তারা। ব্রিটিশ আমল, পাকিস্তানি শাসন সবই যেন স্মৃতিতে জ্যান্ত। তারা বলেন সেই দিনগুলোকে খুবই মিস করেন। এই দুই জীবন্ত কিংবদন্তি শুধু বয়সের কারণেই নয়, তাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস আর মানসিক দৃঢ়তার কারণেই বিস্ময়কর। কলিমুদ্দিন শিকদারের বড় সন্তানের বয়স 85 বছর। এক মেয়ে ছিলেন যিনি মারা গেছেন 95 বছর বয়সে। এই তথ্যগুলোই প্রমাণ করে তাদের পরিবারের জীবনধারায় আছে এক রহস্যময় দীর্ঘায়ুর চাবিকাঠি। কলিমুদ্দিন শিকদার ও রাহাতুন্নেসা শুধু ব্যক্তিগত জীবনের ইতিহাস নয়, বরং একটি জাতির শতবর্ষী যাত্রার জীবন্ত দলিল। বয়সের সীমানা পেরিয়ে তারা এক অনুপ্রেরণার প্রতীক। জীবনের শেষ প্রান্তেও তারা জীবনকে ভালোবেসে চলেছেন প্রতিদিন। মানব জীবনের পরম বিস্ময়ে টাঙ্গাইলের মাটিতে আজও বেঁচে আছেন এই দুই প্রাচীনতম মানুষ। তাদের জীবন কেবল ব্যক্তিগত নয়, পুরো জাতির জন্য এক অনুপ্রেরণার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। আপনার বয়স কত? 132। 132 বছর? হ্যাঁ। মনে আছে? আমার আছে। যুদ্ধ দেখেছেন? হ্যাঁ। ব্রিটিশ আমল দেখেছেন? নামাজ কালাম কি পড়তে পারেন? পড়ি, বইয়ে বই পড়ি, খাইয়ে থাকা পারি না। আচ্ছা। বইয়ে পড়ি আছি। আপনার সমবয়সী কেউ বেছে নেই? বন্ধু বন্ধু নাই, আচ্ছা। নাই। খাওয়া দাওয়া কি করতে পারেন? ভাত কি খেতে পারেন? ভাত খেয়ে মাছ মাংস যা তাই খাই আছি। মাংস খাইতে পারেন? হ্যাঁ। গরুর মাংস খাইতে পারেন? আপনার কি দাঁত আছে? দাঁত নাই আমার এটাও। আচ্ছা, তাহলে মাংস খান কিভাবে? এই মূলা দিয়ে চাপিয়ে খেয়ে দিই। তাই? মূলা আমার শক্ত। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার সবচেয়ে প্রিয় খাবার কি? খাবার প্রিয় খাই ভাত। ভাত। দুধ খাই, ডিম আন্ডা খাই আছি। মাছ মাংস দাওয়াই খাই। আচ্ছা আচ্ছা। সবাই ভালোবাসে আমার। আচ্ছা। আর পোলার বউ আছে, নাতি বউ আছে। হ্যাঁ। মসজিদে যেতে পারেন? মসজিদে শুক্রবার দিয়ে যায়, 5 তো যাবে না, 8 বাজ না তো। আচ্ছা। আর্থিক কষ্ট আমার মান্দাবি 8 বাজ না। আচ্ছা। ব্রিটিশ আমলের কোনো ঘটনা মনে আছে? এই বিষয় করোনা এখানে মেলা কিছু হয়েছে, এখানে তো আমার মনে থাকে না, আমার মনে আহে না। আচ্ছা। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশ আমলে অনেক মুরব্বীরা আসার পাইছে, মেলা কিছু করছে, দেখছি মেলা কাম করছে, আল্লাহ করাইছে। এই সময় জিনিস আসলে আমার। আপনি পেশায় কি ছিলেন? আপনি কি কাজ করতেন? কৃষি কাজ করছি, আল দুল পাইছি, গাড়ি পাইছি, আচ্ছা গরুর গাড়ি, মহিষের গাড়ি পাইছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। গাড়ি পাইছি, আল পাইছি, জায়গা জমি আট বাইরে হয়তো গরু বছর আসাল, মহিষ আসাল। আচ্ছা আচ্ছা। এমনি ঘর বাড়ি আসাল না, সোনার ঘরে বনের বেড়ে থাকছি, এমনি ঘর বাড়িতে আসাল না। আগে তো সোনার ঘর, বনের বেড়া, এই আসাল। আচ্ছা আচ্ছা। এই গ্রাম আগে কেমন ছিল? এই গ্রাম কেমন ছিল? দেখতে কেমন ছিল এই গ্রাম? খুব ভালো ছিল, এখন ভালো হয়েছে। আচ্ছা। এখন বর্তমান ভালো। আচ্ছা। এখন মামতুর বাজার হয়েছে, টাউন হয়েছে, এখন কিছু আসাল না মামতুর। আচ্ছা। জঙ্গল আসার আগে এখানে বাঘ থাকছে। তাই? হ্যাঁ। কখনো বাঘ দেখেছেন এখানে? বাঘ দেখছি, বাঘ দেখছি, শহর আসার এখানে কিছু নাই, ফইটা আসাল কিছুই নাই। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আপনার বয়স কত? 122 বছর। সত্যি আপনার বয়স 122 বছর? হ্যাঁ। মুরগি মাংস খাইছি, দুধ খাইছি, আচ্ছা। হালকা রাখার নাগে হ্যাঁ। আইরি নবী
আরে নবী আলোর বসিয়া তোমার কান্দন কান্দি আমি সতরে বসিয়া সতর আমার গেল ফাঁকে আমি কোথায় যাই তোমার দিকে রান্না করি আন্ধার হয়ে যায় যে সুন্দর করে রান্না তো সুন্দর কিন্তু রাখার নেবো আমি খেলে আবার থাকুম আর এক জায়গায় কিছু হেদাই কারণে কোরআন শরীফ পারতেন? হ্যাঁ কোনো শুরু তাই না? আমার নাম রাহাতুন্নেসা, হ্যাঁ। বালছের নাম কালমুইয়া। আচ্ছা, এখন কি ভালো আছেন? আপনি সুস্থ আছেন? আসি হাঁটাহাঁটি করতে পারেন? আর মেলাকে হেঁটে আপনার স্বামীর নাম কি? সোনামন্দি। সুনামউদ্দিন, মনে আছে তার কথা? হ্যাঁ হ্যাঁ, সামনেও ভালো হ্যাঁ, ও তো কুড়ের মেরেই থাকে। হ্যাঁ। কোনটা নাকবো কোনটা আনবো হয়ে যায় করবো।